আসসালামু আলাইকুম। আজকে আমি জর্দা সেমাইয়ের রেসিপি করে দেখাবো। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা যখন গলে যাবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 2টো সাদা এলাচি আর একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এলাচিটাকে কিন্তু হালকা একটু থেতো করে দিয়েছি, ফ্লেভার ভালো আসবে। তো মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে ঠিক সে পর্যায়ে আমি এখানে বনফুলের যে সেমাইয়ের প্যাকেট থাকে লম্বা সেমাই সেটা দিয়ে দিচ্ছি। তো সেমাইগুলোকে কিন্তু প্যাকেটের মাঝে ভেঙে দিলেই ভালো হয়। তো দেওয়ার পর আমি সব কিছু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। প্রথমে নাড়াচাড়া করতে একটুখানি ভেজাল মনে হবে, তারপর কিন্তু ঠিক হয়ে যাবে। তো তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম আর আধা কাপের থেকে একটু বেশি চিনি। 1 প্যাকেটের জন্য কিন্তু এতটুকু চিনির পরিমাণে যথেষ্ট, তবে আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এবার চিনির সাথেও মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। এখানে আমি বড় একটা চামচ দিয়ে 1 চামচ নিয়েছি কুড়ানো নারকেল। এবার আবারও সব কিছু খুব ভালো করে মিক্সড করে এখানে দিয়ে দিচ্ছি ভাজা ডানো ব্র্যান্ডের যে দুধটা থাকে, এখানে আমি 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম 20 টাকা দামের। এবার আরেকটু নেড়েচেড়ে যখন সেমাইয়ের কালারটা এরকম ব্রাউন হয়ে আসবে, অর্থাৎ একটু লালচে টাইপের হবে, ঠিক সে পর্যায়ে কিন্তু এখানে আমি পানি অ্যাড করে দিব। 1 কাপ পানি দিয়ে দিচ্ছি প্রথমে। তো পানিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। তারপর এখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু স্কিপ করতে পারেন। ফুড কালারটা দেওয়ার পর আমি আর একটুখানি পানি অ্যাড করে দিলাম, অর্থাৎ 1 কাপ পানি দেওয়ার পর আর 3 ভাগের 1 ভাগ পানি দিয়েছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা খুলে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি রান্নায় কিন্তু লবণটা দিলে টেস্টটা একটু ভালো আসে। তারপর নেড়েচেড়ে দিচ্ছি। প্রথমে কিন্তু এরকম আঠালো টাইপের মনে হবে, এটা আসলে কিছু না। রান্নার শেষে কিন্তু এটা এমনিতেই ঝরঝরে টাইপের হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এখন কিন্তু আস্তে আস্তে সেমাইটা ঝরঝরে হবে। তো খুব ভালো করে এভাবে ঠিক নেড়েচেড়ে দিতে হবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে যারা দেখবেন, ফেসবুক টিকটক থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক, কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলছি। আস্তে আস্তে কিন্তু এটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। বিশেষ করে ঠান্ডা যখন হয়ে যাবে তখন একদমই ঝরঝরে হয়ে যাবে। তো আমি নেড়েচেড়ে দিচ্ছি। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই সেমাইটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়, একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। আর পরিবেশনের পর কিন্তু এখানে বাদাম কুচি দিলেও ভালো হয়। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।